আমি এখন চিকেন নুডলস স্যুপ বানাবো। আসসালামু আলাইকুম। প্রথমে প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন 1 চিমটি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর 1 কাপ মুরগির বুকের মাংস আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি সেটা দিয়ে দিব। আমি মুরগির যে বুকের মাংসটা এখানে ব্যবহার করছি, আমি এর হাড্ডিটা রেখে দিয়েছিলাম। হাড্ডিটা আমি পানি দিয়ে সিদ্ধ করে আমি পানিটা ছেঁকে রেখে দিয়েছি। এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব, একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি ওই পানিটা, যে পানিটা আমি রেখে দিয়েছিলাম, ওই পানিটা আমি দিয়ে দিলাম। এখন আমি 1 প্যাকেট ম্যাগি নুডলসের অর্ধেকটা ছোট টুকরা করে দিয়ে দিলাম। কেউ চাইলে সবজিও ব্যবহার করতে পারে। একটু পেঁপে গাজর কিউব করে কেটে সিদ্ধ করে দিয়ে দিলে হবে। যেহেতু আমার ছেলেরা পছন্দ করে না, এজন্য আমি দেইনি। এখন আমি 7-8টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। নুডলসটা সিদ্ধ হলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, এখানে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি 6 বাটি স্যুপের জন্য আমি 3টি ডিম ফেটিয়ে রেখেছি। সেটা আমি এখন দিয়ে দিব। ডিমটা দেওয়ার সময় আমি নাড়াচাড়া করব এবং আস্তে আস্তে দিব যেন ডিমটা জমাট বেঁধে না যায়। জমাট বেঁধে গেলে স্যুপটা দেখতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে একটু লবণটা ছেঁকে দেখব। যেহেতু আমি এখানে টেস্টিং সল্ট ব্যবহার করি নাই, টেস্টিং সল্ট ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হবে। সবশেষে আমি একটা লেবু রস করে রেখে দিয়েছিলাম, এখন আমি সেটা দিয়ে দিব। আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন হয়ে গেল আমার চিকেন নুডলস স্যুপ। কেউ যদি বেশি মরিচ খেতে চান, ঝালটা অনেকে বেশি পছন্দ করে, তাহলে সিরকার ভিতর কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিতে পারেন। এখন হয়ে গেল আমার চিকেন নুডলস স্যুপ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।